এখান থেকে উত্তর দেখি কে পারেন, কার সাহস আছে সঠিকটা বের করা। এখানে ঈদ বানান লিখেছি আমরা, ঈদ বানান দীর্ঘিকার দেয়া, আসলে ঈদ বানান হবে রস্বইকার দ, ঈদ। ঈদ মোবারক সামনে আসতেছে, ঈদ মোবারক। এটাও এই ময় ওকার দিলেও হবে, আবার আপনি এভাবে লিখতে পারেন ঈদ মুবারক, ঈদ মুবারক। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, দুটোটাই শুদ্ধ। তনু আক্তার এতদিন সব ভুল, কি হবে? আরে দ্রুত 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 দেখেন, ঈদ মোবারক এটাও শুধু ঈদ, এটা বানানো। এখন শাহী, আপনি শাহী বানান আরবি শব্দ, সুতরাং শাহী বানানটা কখনোই দীর্ঘ দিয়ে লিখতে পারবেন না, রস্বইকার দিয়ে লিখতে হবে। এই যে দেখেন, তাহলে শুদ্ধ কোনটা, শুদ্ধ কোনটা, শুদ্ধ কোনটা, শুদ্ধ কোনটা? ক্ষেত বানান, মোহাম্মদ শাহজাহান, থ্যাংক ইউ। এখানে ক্ষেত বানানটা হবে, এই ক্ষেত বানান হবে না, এই ক্ষেত। যেমন ধান ক্ষেত, কচু ক্ষেত, নীল ক্ষেত, পাট ক্ষেত, তাই না? এই যে ধান ক্ষেত, কচু ক্ষেত, নীল কচু। কয় তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। কয় কচু বুঝতে পেরেছো, তাই কচু ক্ষেত, ক্ষয়কারে ক্ষেত, এলো কচু ক্ষেত বানান। যদি আপনি ডিপ জলের পাট খেতে যেতে চান, কয়কার পাট, পাট, ক্ষয়কারে ক্ষেত, ক্ষেত। এই যে লেখেন পাট ক্ষেত, হ্যাঁ, নট পাট ক্ষেত, এটা হলো ডিপ জলের পাট ক্ষেত, এখানে যাওয়া যাবে না। লিখছেন সবাই?